নমস্কার বন্ধুরা, দেখুন এটি হচ্ছে আমার একটি জেট প্ল্যান। তো জেট প্ল্যানের অবস্থাটা কি হয়েছে শুধু আপনারা একটুখানি দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি। টানা যে এত হারে বৃষ্টি হয়েছে এই টানা বর্ষাতে, জেট প্ল্যানের অবস্থাটা দেখুন। সমস্ত জায়গায় যে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে এখানেতে ফাঙ্গাসের আক্রমণ ধরেছে। পাতাগুলোর অবস্থা দেখুন, গাছটি খুব ভালো গ্রোথে ছিল, তারপরও এত বৃষ্টির জন্য পাতাগুলো পর্যন্ত হলুদ হয়ে গেছে। পাতার মধ্যে পুরো এরকমভাবে স্পটস পুরো পড়ে গেছে। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ভালো পরিমাণে একেবারে পিঁপড়ের আক্রমণ রয়েছে, ভালো পরিমাণে একদম পুরো আপনার ফাঙ্গাস লেগে আছে। আর এই ছোট্ট একটি পটের মধ্যে রাখা রয়েছে আমার জেট প্ল্যান্টটা। এই সামনেটার অবস্থা দেখুন, এইখানের দেখুন অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে, পুরো একদম পাতা ডাল সমস্তই শুকিয়ে গেছে। তো এই যে হাত থেকে ধরলেই ভেঙে যাচ্ছে, কাটিং করারও দরকার পড়বে না, আমি জাস্ট ধরেছি তাতেই পুরো ভেঙে গেছে, এত খারাপ অবস্থা হয়ে রয়েছে। প্রত্যেকটা জায়গাতে ভালো ভালো একদম ফাঙ্গাসের আক্রমণ। তো এই আক্রমণ থেকে বাঁচতে হলে একটাই উপায় আছে, সেটা আমরা সবাই আমরা যেটা খুব ভালো জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। তো আমি ছোট্ট একটি বোতলের মধ্যে গুলে নিয়েছি। এবার যতটা পারা যাবে পুরো সাব ফাঙ্গিসাইড থেকে ভালোভাবে ওকে একদম পুরো এইভাবে শান করিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে এখনকার মেন উপায়, তাছাড়া একে আর কিচ্ছু এখন করা যাবে না। তো এতেই খুব ভালোভাবে কাজ করে যাবে। জেট প্ল্যান্টে তো খুব ভালোভাবে এরকম ফাঙ্গাসের আক্রমণ হতেই থাকে, আর যেই কারণে এত বেশি বৃষ্টি হচ্ছে সেই কারণে অবশ্যই প্রত্যেক গাছেও করতে হবে। আপনারা নোটিস করে দেখলে হয়তো বুঝতে পারবেন প্রত্যেকটি গাছেই হয়তো কম বেশি এরকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে রয়েছে। দেখুন খুব ভালোভাবে আমি একদম এত শান করিয়ে দিয়েছি, পুরো নিচেও জলটা পুরো ঝরে ঝরে পড়ছে। এইভাবেই পুরো আপনারা পুরো শান করিয়ে দেবেন গাছে। এরপরও আমি একটা ছোট্ট লাঠির সাহায্যে চেষ্টা করব এগুলোকে নড়িয়ে নড়িয়ে ফেলে দেওয়ার, যাতে আর একটু সুবিধা হয়ে যায় পোকাগুলোকে বার করে দেওয়াই। দেখুন লাঠির মধ্যে চলে এসেছে। তো এইভাবেই আমাদেরকে পরিচর্যা করতে হবে জেট প্ল্যান্টের। আপনি বর্ষাকালে দেখবেন কম বেশি প্রত্যেক গাছে কিন্তু এরকম ফাঙ্গাস লেগে থাকে। তো তার জন্যই একটি উপায় আছে, সেটা হচ্ছে যে সাব ফাঙ্গিসাইড। এইভাবে এবার একে রেখে দিলে ইজিলি ফাঙ্গাস থেকে মুক্ত হয়ে যাবে জেট প্ল্যান্টের আমার এই ছোট্ট মিনি পটটা।